আমরা বিএনএমসিকে সংস্কার করতে চাই, কারণ আমরা এখানে দীর্ঘদিন ধরে পড়ি, আমাদের নির্দিষ্ট সময়ে পরীক্ষা হয় না। সব প্রতিষ্ঠানের একটা নিয়ম শৃঙ্খলা আছে যে এত তারিখ নভেম্বর, সেপ্টেম্বর, ডিসেম্বর যে কোনো এক টাইমে পরীক্ষা হয়, কিন্তু আমাদের বিএনএমসিতে এটা হয় না। দেখা যাচ্ছে আমরা অল ফার্স্ট ইয়ার, আমরা রানিং 4 মাস চলতেছে, পারি নাই। ফলাফল পাই না, যার কারণে আমরা আরেক ক্লাসে যাইতে পারি না। তুমি কে আমি কে ওখান থেকে একটু বলো। এই চলে যাচ্ছে যে শুরু করবো। আমরা এখানে আসছি এসএসসি পড়ে, অর্থাৎ ইন্টার পাস করার পরে কিন্তু আমরা নার্সিং প্রফেশনে আসছি। কিন্তু নার্সিং প্রফেশনে আসার পরে আমাদের এখানে ডিপ্লোমার মানে রাখা হয়েছে। আমাদেরকে কোনো অন্য সেকশনে কোনো মান দেওয়া হয় নাই। অর্থাৎ আমরা যে ইন্টার করে আসছি, আমাদের কিন্তু ডিগ্রি সমান করা উচিত। আমরা যদি ইন্টার পাস করার পরে নার্সিং প্রফেশনে না আসতাম, নিশ্চয়ই আমরা অনার্স কিংবা ডিগ্রি করতাম। কিন্তু আমরা ডিগ্রি করতেছি না, নার্সিং করতেছি, সেক্ষেত্রে আমাদের ডিগ্রি মান দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ডিগ্রি মান দেওয়া হয়নি। আমাদেরকে ডিপ্লোমার মান দেওয়া হয়েছে, আর আমাদের ইন্টারে নেই মান থাকতেছে। আমরা যেখানে নার্সিং প্রফেশনে আসছি, মানুষের সেবাদান করতেছি, এই যে মানুষের সেবাদান করতেছি, আমাদের এখানে কোনো দাম নাই, আমরা কোনো দাম পাইতেছি না। দেখা যাচ্ছে যেগুলো প্রাইভেট প্রতিষ্ঠান আছে সেগুলোতে ভুয়া নার্স দিয়ে ভরপুর। দেখা যাচ্ছে 6 মাস, 3 মাস, 1 বছরের কোর্স করে তারা এখানে জব করতেছে। দেখা যাচ্ছে 4-5 হাজার টাকার বিনিময়ে তারা জব করতেছে, আর আমরা লাখ লাখ টাকা খরচ করে 3 বছর কোর্স করে ইন্টারনি 6 মাস করার পরে আমাদের কোনো দাম নেই। আমরা যদি ওখানে যাইতে চাই তাহলে আমাদের ওখানে নিচ্ছে না। তার জন্য আমরা মাঠে নামছি, এই ভুয়া নার্সে করবো। আর আমরা যে ইন্টার্নি করি, ইন্টার্নি করতে গেলে আমাদের ওখানে ক্লিনিক্যাল প্র্যাকটিসে আলাদাভাবে টাকা নেওয়া হয়, কিন্তু এটা সরকারিভাবে টাকা জমা নেওয়া হয় না। কেন আমাদের কাছ থেকে টাকা নেবে? সেখানে তো আমরা মানুষের সেবা দান করতে যাচ্ছি, তাহলে আমরা যেখানে সেবা দান করবো সেখানে কেন টাকা দিয়ে আমরা সেবা দান করবো? আমরা ওখানে বরং তো আমাদের বেনিফিট দেওয়ার কথা ছিল, সেখানে আমাদেরকে বেনিফিট চালু করছে ইন্টার্নি ভাতা, আমাদেরকে দিচ্ছে না। এক কথায় আমরা সবাই নার্স, আমাদের ভিতরে কেন বৈষম্য থাকবে? আমরা নার্স, আমাদেরকেও ইন্টার্ন ভাতা দিতে হবে। আমাদের দাবি নেওয়ার জন্য, এই দাবি পূরণ করার জন্য আমরা মাঠে নামছি। ইনশাআল্লাহ আমাদের দাবি আদায় করে মাঠ থেকে উঠে যাবো।